কাল আমরা নিমতলা মোড়ের আর্য সমিতি পর্যন্ত দেখেছিলাম, আজ তারপর থেকে দেখা শুরু করলাম। আমরা এই পায়ের রেস্টুরেন্টের পাশ দিয়ে ত্রিবেণী রোডে ঢুকবো। মিলন সমিতি থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আবার ত্রিবেণী রোডে ঢুকে আমরা এবার যাচ্ছি নবোদয় সংঘের দিকে। লাইটিং দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর হেঁটে আসার পর এই ডান দিকের গলি দিয়ে যেতে হবে নবোদয়ের সঙ্গে। আমরা এসে গেছি প্যান্ডেলে। খুব সুন্দর আলোর কাজ দেখতে পাচ্ছি আমরা। ধীরে ধীরে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। খুব সুন্দর লাইটিং এর কাজ আপনারা দেখছেন। আগে আমরা প্রতিমাটি দর্শন করে নিই। এটা হলো এক্সিট গেট। এই গেট দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলে আমরা পাবো হচ্ছে উদয়ন সংঘ। প্রীতি শুভেচ্ছা ও হৃদয়ে অভিনন্দন। আপনারা দেখছেন বগুড়া দিঘিরপাড় উদয়ন সংঘের উপস্থাপনায় মানব জীবনের অন্তিম যাত্রা এক হৃদয়গ্রাহী চিরন্তন সত্যের এক খণ্ড নাট্যচিত্র তারানাথ কান্তিকের মহাশ্মশান। মানব জীবনে দীর্ঘ পথযাত্রার সমাপ্তির পর যেখানে অগ্নিশয্যায় বিলীন হয়ে যায় এই নশ্বর মানব দেহ, তার নাম মহাশ্মশান। সত্যি বড় বৈচিত্র্যময় এই মহাশ্মশান। কোথাও দাহ হচ্ছে মৃতদেহ, কোথাও সন্তান হারা মা অন্যাদি মাতৃ রূপে খুঁজে চলেছে চিরতরে হারিয়ে যাওয়া। কিছুটা হেঁটে আসার পর বাগাটির বয়সের সামনে দিয়ে আমরা এবার যাচ্ছি বাগাটির মাঠে। আমরা চলে এসেছি বাগাটির মাঠে। এটা হলো বাগাটির মাঠ বা ডিজেএফসি ক্লাব। ধীরে ধীরে আমরা এবার সামান্য কিছু পয়সার জন্য আপনাদের মূল্যবান জিনিস রাস্তার এখানে থেকে রাখবেন না। কলেজের ভিতরে সাইকেল স্কুটার বা বাইক রাখুন। ধীরে ধীরে পণ্যত প্রবেশ করুন। আমাদের কোনো
বাগাটির মাঠ থেকে বেরিয়ে বাগাটি বয়সের পিছন দিয়ে আমরা এবার যাচ্ছি বন্ধুমহল ক্লাবে। আমরা এবার দেখছি মগরা বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটি। হ্যালো, ওইখানটা পাওয়া এবার আমরা যাচ্ছি জয়পুরের জাগরণী সঙ্গে। এখন আমরা এসে পড়েছি মগরা জয়পুরের জাগরণীর সঙ্গে। এই প্যান্ডেলটি কর্ণাটকের ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করছি। এটা হলো জয়পুর সবুজ সংঘ ক্লাবের গেট। এটা হচ্ছে মগরা সবুজ সংঘ প্যান্ডেল।
এই প্যান্ডেলের থিম হলো বন্যপ্রাণী সংরক্ষণ বা রক্ষা। সবগুলো কি দেখবো না? আজ আমরা এখানে শেষ করলাম, বাকিটা দেখার জন্য আবার কালকে আসবো।